আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা একত্র হয়েছি নিজেদের মধ্যে মুযাকারার জন্য, নিজেদের আমি সহ আমাদের প্রত্যেকের উন্নতির জন্য। যেহেতু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, যেহেতু আমরা আল্লাহ তাআলার কিতাব থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বারাকাত আছে, সেই বারাকাত নেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এবং এই আলোচনার যে কোনো অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করেন এবং এর কোনো উপকারিতা থেকে আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সবাইকে উপকৃত করেন। তো মুহতারাম ভাইরা, উপস্থিত যারা আছেন, দাওয়ার পথ ও পদ্ধতি এবং একজন দায়ীর গুণাবলী, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় দাওয়ার পথ ও পদ্ধতি এবং একজন দায়ীর গুণাবলী। এটা হলো আমাদের আজকের বিষয়। প্রথমে আমি তাহলে দুই ভাগে আলোচনাকে ভাগ করে নিতে পারি। একটা হলো দাওয়ার পথ ও পদ্ধতি কি হবে, দ্বিতীয়ত দায়ীর গুণাবলী কি হবে। তো একজন দায়ী, তার মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত, এখানটাতে দাওয়ার পথ ও পদ্ধতি আমরা তাহলে আলোচনাটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। যে দাওয়ার পথ ও পদ্ধতি কি হবে, এটা একটা মৌলিক বিষয়। আর আরেকটা হলো একজন দায়ীর মধ্যে কি ধরনের গুণাবলী থাকা উচিত। দুইটা ভাগে আমরা আলোচনা করতে পারি। আমরা দেখতে পারি যে আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে কি কি বলেছেন, কি কি জানিয়েছেন। এই দুইটা বিষয় শুরু করার আগে আমরা প্রথমে একটা বিষয় আমরা জেনে নেই, আমার ভূমিকা হিসেবে একটা কথা বলে নেই যে দাওয়া, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়া, এটা কিভাবে দিতে হয়। একজন দাওয়া কিভাবে একটা ইফেক্টিভ দাওয়া হতে পারে, আল্লাহর দ্বীনের দাওয়া আল্লাহর বান্দাদের কাছে কিভাবে উপস্থাপন করা উচিত, এই বিষয়গুলো অবশ্যই একজন মুমিন হিসাবে আমাদের কেবলমাত্র আল্লাহ তাআলার ওয়াহি থেকে খোঁজা উচিত যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা। যদি থাকে, আমার দাওয়াত সেভাবেই দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো কিছু জানিয়ে থাকেন, সেটাই। তো আমরা দাওয়াতের পদ্ধতি কি হবে, সবার আগে এ ব্যাপারে আমি চোখ রাখবো আল্লাহ তাআলার কিতাবে কি আছে আমার জন্য নির্দেশনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আমাকে কি শিখিয়েছেন। এইটাতে চোখ রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়ে দেবেন, যেগুলো আমরা আল্লাহর কিতাব থেকে দেখতে পাবো এবং সুন্নাহ থেকে আমরা যেগুলো পেয়ে যাব, সেগুলো সামনে রেখেই তারপরে আমরা বাকি মাথা খাটাবো, মেধা এবং শ্রম ব্যয় করে আমি ওই কাজটাই করার চেষ্টা করব, ওইভাবেই করার চেষ্টা করব যেভাবে আল্লাহ তাআলা আমাকে করতে বলেছেন। তাহলে দাওয়ার পদ্ধতি কি হবে, এটা আমরা কোরআন থেকে খুঁজবো, সুন্নাহ থেকে খুঁজবো। কিন্তু কিন্তু মানে প্রথম কথা হলো যে আমি এই বিষয়টা অবশ্যই প্রথমত আল্লাহ তাআলার কিতাব থেকে খুঁজবো, সুন্নাহ থেকে খুঁজবো, সেটাই আমার দাওয়ার পদ্ধতি। এই কথাটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে। এবং দাওয়া এর ভালো পদ্ধতি কি হতে পারে, একজন মুমিন হিসাবে আমি বলবো যে যেভাবে আল্লাহ তাআলা দিতে বলেছেন, হ্যাঁ, যেভাবে আল্লাহ তাআলা দিতে বলেছেন ওইভাবে করার জন্য আমি আমার মেধা খরচ করি। কিন্তু আমার মাথায় যেন এমন কিছু না আসে কখনোই যে এর চেয়ে উত্তম কোনো পন্থা অন্য কিছু হতে পারে না। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওইটা খুঁজতে আমি আগ্রহী থাকবো। ওইটা জানার পর, ওইটা ধারণ করার পর, ওইটা গ্রহণ করার পর তারপর আমি আমার নিজের মেধা খরচ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এইবার আমরা চলে আসি যে দাওয়াতের পদ্ধতি কি, পথ ও পদ্ধতি কি হবে। দাওয়াতের পথ ও পদ্ধতি অনেক কিছু হতে পারে, অনেক আইডিয়া আমার মাথা থেকে বের হতে পারে, অনেক সুন্দর কিছু। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে আমাকে কি কি নির্দেশনা দিয়েছেন সেটা আমি প্রথমে সামনে রাখবো, একটু আগে যেটা বললাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দায়ীর গুণাবলী হিসাবে, দাওয়াতের পথ ও পদ্ধতি হিসাবে আমরা প্রথমেই সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, যে আয়াতটা আপনাদের অনেকেরই পরিচিত, এই আয়াতটা আমরা পড়তে যাচ্ছি।
এই আয়াতে কি আছে? রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আপনি আপনার রবের পথের দিকে ডাকুন। কিসের মাধ্যমে? 1 নম্বর হিকমার মাধ্যমে, 2 নম্বর ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর 3 নম্বর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে বিতর্ক করুন যেই পদ্ধতিটা সবচেয়ে সুন্দর সেইভাবে, উত্তম পদ্ধতিতে বিতর্ক। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত। এই সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত থেকে আমরা কিছু মূল কথা পেয়ে গেলাম। দাওয়া কিভাবে দিতে হবে, একদম অল্প কথার মধ্যে, একটা আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা কিছু কথা আমাদেরকে এখানে বলে দিয়েছেন। 1 নম্বর কথা আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের পথের দিকে ডাকো হিকমাহ এর মাধ্যমে। হিকমাহ মানে বিচক্ষণতা, হিকমাহ মানে প্রজ্ঞা। আপনি আপনার বিচক্ষণতাকে ব্যবহার করেন। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, আপনি আপনার জ্ঞানকে কাজে লাগান। আপনি একটা কথা মানুষকে অনেকভাবে বলতে পারেন। একজন আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত, হারামে লিপ্ত, আল্লাহ তাআলার ফরজগুলোর ব্যাপারে উদাসীন, আখিরাত সম্পর্কে উদাসীন, অথবা কুফরে লিপ্ত, শিরকে লিপ্ত, অথবা আল্লাহ দ্রোহিতায় লিপ্ত, মানে আল্লাহ তাআলার সাথেই তার বিদ্রোহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা দ্বীনের সাথে তার শত্রুতা, অনেক বড় থেকে বড় অপরাধে একজন লোক থাকতে পারে। নিঃসন্দেহে তার কাজটা খারাপ, নিঃসন্দেহে, সন্দেহাতীত ভাবে সেটা তাকে ধ্বংস পর্যন্ত পৌঁছে দেবে। এবং এমন খারাপ কাজ, এই খারাপ কাজের প্রতি যদি আমার সমর্থন থাকে, ওইটা আমার ধ্বংসেরও কারণ হবে। কিন্তু আপনি চাইলে এই লোকটাকে অনেকভাবে বলতে পারেন, অনেকভাবে বলতে পারেন যে ভাই আপনি এই কাজটা করেন না। অনেকভাবে আপনি তাকে দাওয়াত দিতে পারেন। শুরুতেই ধমক দিতে পারেন, অথবা খুব বাজি করে বলতে পারেন, অথবা তাকে প্রথমে মানে একচোট অপমান করে নিতে পারেন। অনেকভাবে আপনি বলতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন, যখন আমি দায়ী তখন আমার পদ্ধতি কি হবে? প্রথমে আমার মাথা খাটাতে হবে, আমার প্রজ্ঞাকে এখানে ব্যবহার করতে হবে। হিকমা, আপনি প্রজ্ঞার সাথে দাওয়াহ দেন। শুধু আপনি জানেন একটা জাহিলিয়া থেকে আপনাকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন আল্লাহ তাআলা অনুগ্রহে। আরেকজন মানুষ সেই জাহিলিয়াতে লিপ্ত, আপনি সেই জাহিলিয়াতের ব্যাপারটা আপনার কাছে স্পষ্ট, মানেই আপনি যেমন তেমন করে জিনিসটা বলে দিয়েন না। আপনি বলার জন্য উত্তম পদ্ধতিটা বেছে নেন। প্রথম কথা, আপনার মেধাকে কাজে লাগান। আমরা এই প্রসঙ্গে রাসূলুল্লাহ কত পদ্ধতি হতে পারে, ব্যাস আপনি ভালো একটা পদ্ধতি খুঁজে নেন, তার কাছে আপনার দাওয়াতটা পৌঁছানোর সুন্দর পদ্ধতি কি হতে পারে। 2 নম্বর কথা, দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর উপদেশ। আপনি উপদেশ অনেকভাবে দিতে পারেন, কিন্তু সুন্দর করে বলেন তাকে কথাটা কি। উপদেশ তো উপদেশ, উপদেশ মানে তো ভালো কথা, উপদেশ মানে তো ভালো কথা। আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে বলো, সুন্দরভাবে উপদেশ দাও। উপদেশ অনেকভাবে দেয়া যেতে পারে, সুন্দরভাবে উপদেশ দেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়ীর প্রতি নির্দেশনা। তার প্রথম নির্দেশনা হিকমাহের মাধ্যমে আপনার প্রজ্ঞা ব্যবহার করবেন। দ্বিতীয় নির্দেশনা হলো সুন্দর উপদেশ দেবেন, সুন্দর করে আপনার উপদেশটা যেন সুন্দর হয়। একজন আলেম বলছিলেন, কথাটা খুবই চমৎকার লেগেছিল কথাটা, যে উপদেশ কিন্তু একটা ভারী জিনিস। আপনি কাউকে উপদেশ দিচ্ছেন, তাকে ভারী জিনিস, বা এটা একটা ভারী জিনিস। এই ভারী জিনিসটা জোরে কারোর মাথার উপর ছেড়ে দিয়েন না। ভারী জিনিসকে কিভাবে রাখতে হয় সেভাবে রাখেন। আপনি চিন্তা করেন, যদি একটা ভারী কোনো বোঝা একজন মানুষের মাথায় আপনি দিতে যাচ্ছেন, একই জিনিসটা আপনি আস্তে করে তার মাথার উপর রেখে দিলেন, তার যদি সামর্থ্য থাকে ওটা বয়ে নিয়ে যেতে পারবে। আবার তার সামর্থ্যের মধ্যেই একটা বোঝা তার মাথায় একটু জোরে করে ছাড়লেন, দুইটার ফলাফল কি ঘটবে? নিঃসন্দেহে
পুরো ভিন্ন দুটো ফলাফল আসবে। তাহলে আপনি উপদেশ দেবেন, কিন্তু আপনার উপদেশটা যেন সুন্দর হয়, হাসানা। 3 নম্বর, তাহলে প্রথমত প্রজ্ঞা ব্যবহার করবেন, দ্বিতীয়ত সুন্দর উপদেশ দিবেন, এবং তৃতীয় এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা শেখাচ্ছেন সেটা হলো বিতর্ক। বিতর্ক দেওয়ার একটা পদ্ধতি। বিতর্কের মাধ্যমে কি ঘটে? বিতর্কের মাধ্যমে একজন একটা ভ্রান্ত চিন্তার, যে কোনো ভ্রষ্টতার, অনেক সময় একটা ভালো বিতর্কের মাধ্যমে কোনো ভ্রান্ত দাওয়ার ভ্রান্তি স্পষ্ট হয়ে যায়। একটা ভুল দাওয়া ছড়ানো হচ্ছে, মিথ্যাকে প্রচার করা হচ্ছে, একটা সুন্দর বিতর্কের মাধ্যমে এটা যে মিথ্যা, এটা যে ভ্রান্ত, এটা স্পষ্ট করে দেয়া যেতে পারে। কিন্তু সেই বিতর্কটাও যেন সুন্দর বিতর্ক হয়। আল্লাহ তাআলা তৃতীয় কথা এই আয়াতে বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি তাদের সাথে বিতর্ক করেন এমন পদ্ধতি, যেই পদ্ধতিটা সর্বোত্তম। এখানে আল্লাহ তাআলা আহসান শব্দটা বলেছেন। আপনি আপনার মাথা খাটান, তার সাথে বিতর্কের জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটা হতে পারে, সবচেয়ে সুন্দর লজিক, যেটা সত্য এবং মিথ্যাকে সবচেয়ে সুন্দরভাবে আলাদা করে দেয়, এই লজিকটা কি হতে পারে? আপনি সেই পদ্ধতিটা, সেই বিতর্কে সেই পদ্ধতিটা বেছে নেন এবং এই পদ্ধতিতে তার সাথে বিতর্ক করেন। এটা যদি আমি বলি উত্তম পদ্ধতি কোনটা বিতর্কের, আপনি যত সুনির্দিষ্টভাবে যেই টপিকটা, যেই বিষয়টা আপনি স্পষ্ট করতে চান, ঠিক সুনির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করে আপনি যত স্পষ্টভাবে ব্যাপারটাকে, সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করতে পারবেন, এটা হলো ভালো বিতর্ক। কিন্তু শুধু ব্যক্তিকে আক্রমণ করা, পচানো, পাল্টাপাল্টি পচানো, এটার মাধ্যমে কিন্তু সত্য মিথ্যা অতটা সহজে স্পষ্ট হয় না। আপনি যখন বিতর্ক করবেন তখন আপনার মাথায় থাকবে যে আপনার বিতর্কটা যেন সুন্দর হয়, ব্যক্তিকে আক্রমণ করার পরিবর্তে আপনি সত্যটা যেন স্পষ্ট হয়ে যায়। এর জন্য সর্বোত্তম আপনার উপস্থাপনটা, সর্বোত্তম উপস্থাপনা যেন আপনার থাকে। এই জন্যই দেখেন, এবং এজন্যই কিন্তু আল্লাহ তাআলা অন্যদের মাবুদকে গালাগালি করতে নিষেধ করেছেন। কেন? মুসলিমরা কাফেরদের মাবুদরে গালাগালি করতে কি সমস্যা? এটা দেওয়ার কোনো উত্তম পন্থা না। গালির জবাবে পাল্টা গালি আসবে। এখানে সত্যটা তো স্পষ্ট হলো না। বরং আল্লাহকে গালি দেওয়ার একটা পথ খুলে গেল। আপনি বিতর্ক করবেন, আপনি তর্কে জড়াবেন এমন পদ্ধতিতে যেটার মাধ্যমে সত্যটা স্পষ্ট হয়ে যায়। আপনার মাথা ঠান্ডা থাকবে। আপনি ব্যক্তিগত আক্রমণ এড়ায় চলবেন। আপনি আপনার টপিকের উপর ফোকাস করবেন। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই আয়াতটা থেকে, সূরাতুন নাহলের ১২৫ নম্বর আয়াত থেকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ৩ টা নির্দেশনা পেলাম। একটা হলো হিকমাহ এর মাধ্যমে, হিকমাহের মাধ্যমে দাওয়াহ দেয়া। আমার রবের পথের দিকে আল্লাহ তাআলা ডাকতে বলছেন কিসের মাধ্যমে? হিকমাহের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে। দ্বিতীয়ত, আমার উপদেশটা যেন সুন্দর হয়। উপদেশ অনেকভাবে দেয়া যায়, আমি যেন সুন্দরভাবে দিই। তৃতীয়ত, যে আমি যেন বিতর্ক করি সর্বোত্তম পন্থায়। আমার বিতর্কটা যেন সবচেয়ে স্মার্ট হয়। মাথা গরম করে বকাবকি করা, পাল্টাপাল্টি, এটা কিন্তু কোনো সত্য মিথ্যা জানতে মানুষকে অতটা সহায়তা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু। এই আয়াতে তো শুরুটা বললেন যে তুমি তোমার রবের দিকে ডাকো, যে হিকমাহের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো এমন পদ্ধতিতে যেটা সর্বোত্তম, এমন পন্থায়। নিশ্চয়ই আপনার রব ভালো জানেন, অধিক অবগত, বিমান দল্লা আন সাবিলিহ, তাদের ব্যাপারে যে তার পথ থেকে মানে বিচ্যুত হয়েছে, বিপথগামী হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনিই ভালো জানেন কে হেদায়েত পাবে। আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিতে পারি না যে কে হেদায়েত পাবে, কে গোমরাহ হবে। আমি কাউকে এই জন্য দাওয়াহ দিতে পারি, দাওয়া দেয়া থেকে আমি বিরত থাকতে পারি না যে এই লোকটা তো বিভ্রান্ত, পথভ্রষ্ট, এ কি দাওয়া গ্রহণ করবে। আমি কি করে, আমি নির্ধারণ করে দেয়ার কি? আমি দায়ী। আমি এটা নির্ধারণ করে দিতে পারি না। আল্লাহ ভালো জানেন যে কে বিপথগামী হবে এবং কে সিরাতে মুস্তাকিমকে গ্রহণ করবে। এটা আমি জানি না, এটা আল্লাহ জানেন। আমার কাজ ব্যক্তি নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আমি যার ব্যাপারে চিন্তা করছি যে এই লোকটা
আল্লাহর দিকে ফিরে আসবে না, আমার মনে হতেই পারে কোনো কারণে, কিন্তু আমার মনে হওয়াটা সঠিক না, আমি তার কাছে পৌঁছে দেব। গ্রহণ কে করবে এটা আল্লাহ জানেন, গ্রহণ কে করবে না এটাও আল্লাহ তাআলা জানেন। এরপরে আমরা প্রথমত দাওয়াতের পথ কি হবে এই ব্যাপারে আমরা কোরআনের ৩টা নির্দেশনা আমরা জানলাম, হিকমা, সুন্দর উপদেশ এবং সর্বোত্তম পন্থায় বিতর্ক। এরপরে আমরা চলে যাচ্ছি দায়ীর গুণাবলী কি কি হওয়া উচিত, একজন দায়ী তার মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত। এই প্রসঙ্গে আমরা যদি সর্বপ্রথম যেটা আমি বলতে চাই, যে কোনো আমলের ক্ষেত্রে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হল ইখলাস। ভাই আমরা দাওয়াহ কেন দিচ্ছি, কেন দিচ্ছি? দাওয়াহ এটা আল্লাহ তাআলার নির্দেশ, দাওয়া আল্লাহ তাআলার ইবাদত। দাওয়ার মাধ্যমে আমার লাভ কি? এই দাওয়ার মাধ্যমে আমার লাভ হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই দাওয়ার মাধ্যমে আমার লাভ, এটা আমার সন্তুষ্টি লাভের জন্য সহায়ক হবে। এই দাওয়ার মাধ্যমে আমার লাভ হবে কি? আমার একটা চেষ্টা হবে এবং আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, তারপরে তারা গ্রহণ করেনি। এগুলো আমার দেওয়ার জন্য, এগুলো আমার লাভ। যে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমার উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ করতে পাওয়া, এটা যদি আমার উদ্দেশ্য হয়, তখন আমার মাথা ব্যথা থাকবে এটা নিয়ে আমার দাওয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে। কতজন আমার দাওয়া গ্রহণের উপর কিছু নির্ভর করে না, মানে আমার সফলতা ব্যর্থতা নির্ভর করে না। অনেক সফল নবী রাসূল ছিলেন যাদের দাওয়া মাত্র ১-২ জন গ্রহণ করেছেন। আবার এমন ঘটতে পারে আমার কথা শুনে অন্য কেউ হেদায়েত পেয়ে যাচ্ছে, কিন্তু আমার মধ্যে রিয়া ছিল, আমার কাজ, আমার দাওয়াটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ছিল না, যার ফলে অন্য কেউ হেদায়েত পেয়ে যাচ্ছে, আমি এর দ্বারা কোনো লাভবান হইনি। এটাও করতে পারে। তাহলে আমার যেন উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সৎ উদ্দেশ্য, কোনো নষ্ট উদ্দেশ্য আমার মধ্যে যেন জায়গা না পায়। যে কোনো আমলে, সেটা দাওয়া হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, অথবা জিহাদ হোক, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য যে কোনো উদ্দেশ্যে আমি যে কোনো ইবাদত করছি, এই ইবাদতের ফলাফল আমি আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি না। অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টিও আশা করছি, আবার মানুষের মন জয় করে এটাও আমি আশা করতেছি। এমন ইবাদত আল্লাহ তাআলা বলে দেবেন যে যার জন্য করেছিলা, আমার সাথে যাকে শরীক করেছো, তুমি তার থেকে এর বদলা নিয়ে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। বলে যে কোনো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দাওয়াও একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আমার দাওয়ায় যদি ইখলাস থাকে, আমার দাওয়া যদি ইখলাস পূর্ণ হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, এই দাওয়ার ফলাফল নিয়ে আমার ভাবতে হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আমি সফল, আমার চেষ্টা সফল। প্রত্যেকটা চেষ্টার, প্রত্যেকটা মুহূর্তের ফলাফল আল্লাহ তাআলা আমাকে দেবেন। আমি নিঃসন্দেহে সফল, সন্দেহাতীতভাবে সফল। আমারটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি, আমি ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তাহলে দায়ীর প্রথম বৈশিষ্ট্য কি? ইখলাস। যে কোনো আমলে। আমরা তো জানি এই হাদিসটা সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। যে আমল শুধুমাত্র নিয়াতের মাধ্যমেই হয়, মানে নিয়তের উপরেই নির্ভর করে। যার নিয়ত ভালো থাকে, যার আল্লাহর সন্তুষ্টি যার উদ্দেশ্য থাকে, তারটা আল্লাহ তাআলার জন্য ধরা হয়। যার অন্য কোনো উদ্দেশ্য থাকে, তারটা সেই উদ্দেশ্যের আমল ধরা হয়। এই প্রসঙ্গে আরেকটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, তোমরা দেখতে কেমন এটা আল্লাহ তাআলা দেখেন না, এবং তোমাদের সম্পদ আল্লাহ তাআলা দেখেন না, কতটুকু সম্পদ এবং দেখতে তোমরা কেমন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরকে এবং তোমাদের কর্মকে। আমার আকৃতি, আমি দেখতে কেমন, এটা তো আমার আকৃতি, আমাকে তো আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন, এটা আল্লাহ তাআলা দেখার প্রয়োজন নাই, এটা আল্লাহ তাআলা দেখার বিষয় না। আল্লাহ তাআলার এখানে কোনো দেখতে চান না আল্লাহ তাআলা এটা। সম্পদ আমার কতটুকু আছে, এটা তো আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দেখার বিষয় না। আমার অন্তরে কি আছে এবং আমার আমল কি, অন্তর এবং আমল
এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দেখেন। অন্তরে আমার ইখলাস আছে কিনা, তাকওয়া আছে কিনা, ঈমান আছে কিনা, এইগুলো আল্লাহ তাআলা দেখেন। তাওহীদ আছে কিনা, শিরক আছে কিনা, রিয়া আছে কিনা, লোক দেখানোর বিষয় আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। এবং আমি কাজ কি করছি এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে দায়ীর প্রথম গুণাবলীর মধ্যে প্রথমটা আমি বলবো যে ইখলাস। যাই করি একদম শতভাগ আল্লাহ তাআলার জন্য। কোন ফাসেদ উদ্দেশ্য আমার দাওয়াকে যেন নষ্ট করতে না পারে, আমার শ্রমকে যেন নষ্ট করে দিতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয়, তাকওয়া। দায়ীর বৈশিষ্ট্য বলতে গিয়ে দ্বিতীয় বৈশিষ্ট্য যদি বলি, তাকওয়া, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া খুবই জরুরি। তাকওয়া জরুরি। আপনি একজন দায়ী, আপনি একজন দায়ী, আপনার প্রত্যেকটা পদে, প্রত্যেকটা মুহূর্তে আপনার আল্লাহ তাআলার নুসরাতের প্রয়োজন হবে। আপনি আল্লাহর দ্বীনের নুসরাত করতে চাচ্ছেন। আল্লাহ তাআলার নুসরাতের উপর আপনাকে নির্ভর করতে হবে। আর আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সঙ্গ কাদের সাথে? কিছু সিফাতওয়ালা লোকের সাথে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন। আপনার মধ্যে তাকওয়া যেই পরিমাণে আছে, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের সাথে। আপনার মধ্যে তাকওয়া কি পরিমাণ আছে, আল্লাহ তাআলার সঙ্গ আপনি সেই পরিমাণ পাবেন। আল্লাহ তাআলার সঙ্গ আপনি সেই পরিমাণ পাবেন যেই পরিমাণ আপনার মধ্যে তাকওয়া থাকবে। তাহলে তাকওয়া, তাকওয়া ছাড়া দায়ী অসম্ভব। আপনি কি চান এই দাওয়ার মাধ্যমে? আল্লাহ তাআলার দিকে ডাকতে চান? আল্লাহর দ্বীনে নুসরাত করতে চান? এর বিনিময়ে আল্লাহ তাআলা কিছু পেতে চান? আমার মধ্যে তাকওয়া নেই। ভুল পথ, পুরো ভুল পথ। তাকওয়া অর্জন করেন। তাকওয়া আপনার সম্বল। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গ পাবেন। এই তাকওয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাহায্য পাবেন। তাকওয়া ছাড়া আপনি আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হবেন। আল্লাহ তাআলার তৌফিক থেকে বঞ্চিত হবেন। এই জিনিসগুলো ছাড়া দায়ী এক কদম চলতে পারে না। আল্লাহর নুসরত ছাড়া আল্লাহর দ্বীনের একজন দায়ী এক কদম চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, তাকওয়া মানেই আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক, ব্যক্তিগত উন্নয়ন, আল্লাহ তাআলার নিকট থেকে নিকটতর হওয়ার চেষ্টা করা। আর আমরা এটা বলি সংক্ষেপে, এই চেষ্টা কিন্তু দৈনিক হতে হয়। ভাই, শরীরের খাবার, আমাদের শরীরের জন্য যে পুষ্টি প্রয়োজন, এটা কি সপ্তাহে একদিন জোগালে হয় নাকি মাসে 1-2 দিন জোগালে হয়? আমি জানি দিনে প্রতিদিন জোগাতে হয়। আমরা জানি আমরা বাঙালি অন্তত 3 বার করে প্রতিদিন আমরা শরীরের পুষ্টি জোগানোর চেষ্টা করি। 2 বার 3 বার তো আমরা খাই। তাকওয়া অন্তরের খাবারও এভাবে নিয়মিত দিতে হয়। কাছাকাছি সময়ে দিতে হয়। প্রতিদিন দিতে হয়। এইভাবে তাকওয়া অর্জন হয়। এইভাবে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক তৈরি হয়। তাকওয়া কোনো বাহ্যিক বেশভূষার নাম না। বাইরে তো প্রকাশ পায়। কিন্তু তাকওয়া তো মূলত থাকে অন্তরে। অন্তরে আল্লাহর ভয় থেকে, সেই ভয় থেকে মানুষের বাহ্যিকভাবে মানুষ আল্লাহ তাআলার অনুগত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমরা যদি বলি যে দায়ীর দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা বলছিলাম, তাকওয়া, আল্লাহর সাথে সম্পর্ক, এবং তৃতীয়ত এর সাথে আরেকটা জিনিস যুক্ত করি। এই দুইটা দ্বিতীয় পয়েন্টে তাকওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দায়ীর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া জরুরি। আপনি দাওয়া দিচ্ছেন, আপনার জ্ঞানের উপর নির্ভর করতে যেন না। আমি আমার আমার জ্ঞানের উপর নির্ভর করছি মানেই আমি শয়তানের ধোঁকায় আমি নিজে পড়ে আছি। আমার যোগ্যতার উপর নির্ভর করছি মানেই আমি নিজে ধোঁকায় পড়ে আছি। আমি অন্যকে কি ধোঁকা থেকে বের করব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আপনি কি চান? আপনি মানুষকে আল্লাহ তাআলার অন্ধকার থেকে বের করে আল্লাহর দ্বীনের আলোর দিকে ফিরায় আনতে চান। আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ আপনি আমাকে করায় না। খুব সুন্দর একটা দোয়া, সুনানুত তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতেন? দোয়া করতে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইসতামিলনি। অর্থ, হে আল্লাহ আপনি আমাকে কাজে লাগান, আমাকে দিয়ে কাজ করান। আমি দায়ী হতে চাইবো অন্য যেকোনো কিছু। আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে দিয়ে কাজ করান। আমাকে দিয়ে আপনি কাজ করান। আমি যোগ্য না, আমি পারবো না, আপনি করান। আল্লাহর কাছে এইভাবে সাহায্য চান। আল্লাহর কাছে যদি আপনি গ্র্যান্টেড হয়ে যান,
আল্লাহ যদি আপনাকে মঞ্জুর করেন আপনার জন্য যে আপনি দিনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, দায়ীর তালিকায় আল্লাহর কাছে যে তালিকা আছে সেই তালিকায় আপনার নাম উঠে গেছে, আপনি সফল, আপনার দাওয়া সফল। সেইখানে ওই তালিকায় যদি আল্লাহর তাআলার কাছে দায়ীর তালিকায় যদি আপনার নাম না থাকে, সারা দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করলেও, সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাক্টিভিটি একদম সারা দুনিয়ায় ছড়ায় গেলেও আমি ব্যর্থ, আমি দায়ী হতে পারিনি, আমার দাওয়া ব্যর্থ, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আচ্ছা, তাহলে প্রথম দায়ীর গুণাবলীর মধ্যে প্রথমটা বললাম ইখলাস, দ্বিতীয় পয়েন্টে বললাম তাকওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তৃতীয়ত যেটা বলবো সেটা হলো কেবল আল্লাহ তাআলার উপর নির্ভর করা। ভাইরা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কেবল আল্লাহ তাআলার উপর নির্ভর করবেন, কেবল আল্লাহ তাআলার উপর নির্ভর করবেন। দাওয়াত দিতে গেলে আপনি যখন একজন দায়ী, আপনি একজন মুখলিস দায়ী, যতই নিরীহ হন না কেন, যতই ভালো আচরণ করেন না কেন, অনেক ক্ষেত্রেই এরকম হওয়া স্বাভাবিক যে আপনি কারোর ক্রোধে পড়তেছেন, কার উপর নির্ভর করবেন তখন? আমরা খুব সহজে আমাদের মাথায় যেটা আসে, আমরা অমুকের সাথে একটা ভালো রিলেশন রাখলে সেই অমুকের মাধ্যমে আমরা অমুককে দমন করতে পারবো। এইগুলো আপনি কিছু কৌশল হিসাবে ব্যবহার করতে পারেন, চেষ্টা করতেই পারেন, ঠিক আছে। তবে এটাকে যেন মানে কোথাও যদি আপনার এরকম কৌশল খাটানোর সুযোগ থাকে, কৌশলী হওয়ার, সেটা আপনি করতে পারেন। আপনার যেন একমাত্র আস্থার জায়গা থেকে আল্লাহ তাআলার উপর আপনি যেন বুকে হাত রেখে বলতে পারেন আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপর নির্ভর করছি না। অন্য কারোর উপর নির্ভর করেছেন তো মরেছেন, আল্লাহ সুরক্ষায় থাকেন। এটা আপনার বৈশিষ্ট্য। আপনি যদি দায়ী হতে চান, আল্লাহর কাছ থেকে সুরক্ষা নেন, অন্য কারো সুরক্ষার করুণার ধার ধরেন না, মানে ধার ধারবেন না, এটা আপনার কাজ না। কে আমাকে দয়া করে রক্ষা করবে, কে ক্ষিপ্ত হলে কে আমাকে রক্ষা করবে না? কেউ রক্ষা করবে না, আমাকে আল্লাহ রক্ষা করবেন, গায়েব থেকে রক্ষা করবেন, যেভাবে চান সেভাবে রক্ষা করবেন। আপনি দায়ীর তালিকায় আপনি নাম রাখেন। আমি এই প্রসঙ্গে আমরা ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের সাথে যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে যে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, কি বলছেন আমরা ঘটনাটা আরেকবার দেখব। এই ঘটনার মধ্যে একটা অংশ, এটা হলো সূরা তাহার সম্ভবত এটা 44 নম্বর আয়াত না 45 নম্বর আয়াত, 45 এবং 46, সূরা তাহার 45 এবং 46 নম্বর আয়াত। যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা গিয়ে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, এটা যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা এবং হারুন আলাইহিস সালামের পরিস্থিতিটা একটু চিন্তা করেন। ওই সময় ফিরআউন, মুসা আলাইহিস সালাম এখান থেকে গোপনে চলে গিয়েছিলেন। কেন গোপনে চলে গিয়েছিলেন? তার আশঙ্কা ছিল ফিরআউন তাকে পেলেই হত্যা করবে, এবং ফিরআউনের হত্যা করার যথেষ্ট অজুহাত ছিল। ফিরআউন এই কথা বলে হত্যা করতেই পারে যে মুসা আলাইহিস সালাম একজন অর্থাৎ ফিরআউনের বংশের একজনকে মেরে ফেলেছিল। এই কথা বলে এই অজুহাতে ফিরআউন কিন্তু খুব সহজে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে। মুসা আলাইহিস সালামের আশঙ্কাও তাই, এবং এজন্যই তিনি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এই অবস্থায় যাকে ফিরআউন খুনের আসামি দাবি করে যাকে ফিরআউন খুঁজছে, এই অবস্থায় এই রকম একজন ব্যক্তিকে, একজন নবীকে আল্লাহ তাআলা ফিরআউনের সামনে পাঠাচ্ছেন, ফিরআউনের সাথে মতো ক্ষমতাধর ব্যক্তির কাছে পাঠাচ্ছেন, যে ক্ষমতাধর ব্যক্তির কাছে সে খুনের আসামি। মুসা আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। হে আমাদের রব, আমরা ভয় পাচ্ছি সে আমাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করে ফেলবে, অথবা সে মানে দাম্ভিক হয়ে উঠবে, জুলুম করতে থাকবে। অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন যে মুসা আলাইহিস সালাম, অন্য জায়গায় এটাও আছে কোরআনে, মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি ভয় পাচ্ছি সে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা এই অবস্থায়, আপনি পরিস্থিতিটা চিন্তা করেন, একজন ক্ষমতাধর যেই ফিরআউনের হাত থেকে রক্ষা করবে, এইরকম আরেকটা প্রতিষ্ঠিত ক্ষমতা দুনিয়াতে তখন মুসা আলাইহিস সালামের সামনে নেই। কেউ ফিরআউনকে হত্যা করতে চাইলে বাহ্যিকভাবে দুনিয়ার হিসাবে কেউ মুসা আলাইহিস সালামকে রক্ষা করতে পারবে না, এবং হত্যা করার যথেষ্ট অজুহাত ফিরআউনের হাতে আছে। তৃতীয়ত, ফিরআউন
কোনো অজুহাত ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই অগণিত মানুষকে হত্যা করেছে। তার ক্ষমতা আছে, অপরাধ ছাড়াই সে হত্যা করে, এবং এই ক্ষেত্রে হত্যা করার তার অজুহাতও আছে ফেরাউনের। এই অবস্থায় ফেরাউনের সামনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। কি বলে পাঠাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বলছেন যে আমরা ভয় পাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পেও না। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি দেখছি, আমি শুনছি। এই আয়াতটা সূরা তাহার 46 নম্বর আয়াত। এই আয়াতটি যেন আমাদের দায়ীর সম্বল হয়, অবলম্বন হয়। মুসা আলাইহিস সালামকে যেই ভরসায় আল্লাহ তাআলা দাওয়াত নিয়ে যেতে বলেছিলেন, আপনি চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি তার চেয়েও জটিল, তার চেয়েও কঠিন? ফিরআউন কেন এতগুলো বাচ্চাকে হত্যা করেছে কেউ তাকে জবাবদিহির সম্মুখীন করেনি, করতে পারেনি। ওরকম ক্ষমতাধর ওখানে কেউ ছিল না। এরকম ক্ষমতাধর, অন্যায়ভাবে হত্যাকারী এরকম লোকের হাতে যখন হত্যা করার একটা অজুহাত আছে, যার হাতে নিহত হওয়ার আশঙ্কায় মুসা আলাইহিস সালাম শহর ছেড়ে চলে গিয়েছিলেন, এই অবস্থায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের সামনে পাঠাচ্ছেন কোন ভরসায়? কোন ভরসায় মুসা আলাইহিস সালামকে যেতে বলতেছেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি তোমাদের সাথে আছি, আমি শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। যাও। মুহতারাম ভাইরা, আপনি একজন দায়ী হিসাবে আপনার ভরসা যেন এইটা ছাড়া অন্য কিছুর উপর না হয়। আপনি আল্লাহ তাআলাকে সাথে রাখার চেষ্টা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের জন্য যথেষ্ট হন, আপনি আমাদেরকে দিয়ে কাজ করে নেন। আপনি চিন্তিত থাকবেন আল্লাহ তাআলা আপনার সাথে আছে কিনা এটা নিয়ে। যদি আপনি আল্লাহ তাআলাকে সাথে রাখতে পারেন, আপনি ডাকবেন আল্লাহ তাআলাকে, ভরসা করবেন আল্লাহ তাআলার উপরে, শতভাগ আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন যে আমার কি হবে না হবে এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। আমার সাথে ততটুকুই ঘটবে, সর্বোচ্চ ততটুকুই ঘটবে যতটুকু আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আল্লাহ যদি আমার জন্য কোন দুনিয়াতে পরীক্ষা হিসেবে বিপদের ফয়সালা করবেন, ততটুকুই ঘটবে। আল্লাহ আমাকে যতক্ষণ রক্ষা করতে চাইবেন কারো সাধ্য নেই আমাকে গায়ে হাত দেওয়ার। মোহতারাম ভাইরা, এই কথাটা এতটা কেন বললাম? আপনি যখন দায়ী, খবরদার খবরদার দুনিয়ার কোন শক্তির উপর নির্ভর করে আপনি দাওয়াত দিতে যেন না। অমুকের কাছে দাওয়াত দিতে যাচ্ছি কার ভরসায়? অমুকের ভরসায়, অমুক আমাদের সাথে আছে। খবরদার খবরদার, শয়তানের ধোঁকা। আমার দাওয়ার ভরসার জায়গা হবে আল্লাহ তাআলা। আমি মুসা আলাইহিস সালাম যেই ভরসায় গিয়েছিল, মুসা আলাইহিস সালামকে যেই ভরসা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার ভরসার জায়গা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই পর্যায়ে আমরা বললাম দায়ীর বৈশিষ্ট্যের মধ্যে কেবল আল্লাহ তাআলার উপর নির্ভর করা। তারপরে যেটা বলবো, ইলম অর্জন। আপনি যখন আপনি দায়ী মানে হলো আল্লাহ তাআলার দ্বীনকে আপনি মানুষের সামনে, আল্লাহ তাআলার দ্বীনের দিকে মানুষকে ডাকছেন। কিসের দিকে ডাকছেন সেই বিষয়ে আপনি রেগুলার ইলম অর্জন করেন, দৈনিক আপনি ইলম অর্জন করেন। ইলম অর্জন ছাড়া দাওয়া এটা ভুল চেষ্টা। ইলম অর্জন ছাড়া দাওয়ার চেষ্টা ভুল চেষ্টা। আপনি আল্লাহর কিতাবের সাথে একটা সম্পর্ক, ইলম অর্জন, আবার সংক্ষেপে বলি, ইলম অর্জন মানে আপনি আল্লাহর কিতাবের সাথে সরাসরি সম্পর্ক রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক রাখবেন। একটা করে হলেও, অল্প কিছু সময় করে হলেও দৈনিক আল্লাহর কিতাব থেকে কিছু পড়বেন, বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো জানার জন্য প্রতিদিন কিছু না কিছু সময় দেবেন। এইটার থেকে আপনি সরবেন না। আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক রাখা মানে হাদিসের কিতাবগুলোর সাথে, এবং আল্লাহ তাআলার বিধানগুলো জানার জন্য চেষ্টা করা। এইটার জন্য আপনি আলেমদের কাছে যান, দ্বীনি বইপত্র পড়েন। কিন্তু দ্বীনি বইপত্র পড়তে গিয়ে আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্ক কমে না যায়, অন্যান্য অ্যাক্টিভিটির কারণে আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্কহীন হয়ে গেছেন, এটা কখন না ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইলম অর্জন জরুরি। আপনি যা বলবেন ইলমের উপর নির্ভর করে বলেন, নিশ্চিতভাবে জেনে নিয়ে বলেন। আপনার খুব গবেষণামূলক কোনো আলোচনা আপনার করতে হবে না। আপনার দায়ী হতে গিয়ে আপনার এতটুকু করতে হবে, যে জিনিসটা আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যার দিকে মানুষকে ডাকছেন, ওই জিনিসটা আপনি জেনে বুঝে রাখেন। আল্লাহ তাআলা আপনার কাছে এটা পাঠিয়েছে, কি বলেছে আল্লাহ তাআলা সম্পর্কে? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এইটুকু ভালো করে এই সূরাতুল ইখলাস ভালো জেনে নেন অর্থ। এতটুকু মানুষের কাছে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনার অনেক বেশি কথা বলতে হবে না, অনেক গবেষণালব্ধ কথা,
অনেক বিশ্লেষণপূর্ণ আলোচনা আপনার করতে হবে না, স্পষ্ট কথাগুলোই বলেন, কিন্তু যা বলেন অবশ্যই ওয়াহির উপর নির্ভর করেন, অবশ্যই ওয়াহির ইলমের উপর নির্ভর করেন। আর এটা করতে গেলে আপনি দৈনন্দিন আপনি ইলম অর্জনের পিছনে কিছু না কিছু সময় দেন, অবশ্যই দেন ভাই, অবশ্যই দেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সালাতের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, ইলম অর্জনও সেই আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু এর জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দেননি, এটা আমার হাতে ছেড়ে দিয়েছেন, আমি সময় বের করতে হবে। আমার সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দেননি ফজরের মতো যে ফজর এই সময়টা পড়তে হবে, জোহর এই সময় পড়তে হবে। ইলম অর্জন আমি আমার দায়িত্বে সময় বের করি প্রত্যেকদিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইলম অর্জন ছাড়া যদি আমি দায়ী হওয়ার চেষ্টা করি, আমার জানার চেষ্টায় যদি ত্রুটি থাকে, প্রায় আমি একটা বড় অপরাধে লিপ্ত হয়ে যাব। সেই অপরাধটা কি? আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে, আল্লাহ তাআলার শরিয়াহ সম্পর্কে না জেনে কথা বলা, অনুমান করে কথা বলা, যা আল্লাহ তাআলা বলেননি সেই কথা বলা। এটা কিন্তু আরেকটা হারাম। হারাম কাজ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে এটাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আচ্ছা, এরপর এইগুলো হলো ব্যক্তিগত বৈশিষ্ট্য, দায়ীর ব্যক্তিগত গুণাবলী। অন্যের সাথে আচরণের দায়ের গুণাবলী, এটা তারপর থেকে আমরা বলছি। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে আমরা দেখলাম ইখলাস, দ্বিতীয় পয়েন্টে তাকওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তৃতীয়ত কেবল আল্লাহ তাআলার উপর নির্ভর করা, চতুর্থত ইলম অর্জন করা, এটা জরুরি। আপনি যখন দাওয়াত দিতে যাচ্ছেন তখন আপনার কি কি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে? নম্র ভাষা, আপনার ভাষাটা যেন নরম হয় ভাই, ভাষাটা যেন নরম হয়। আপনি কাকে দাওয়াত দিতে যাচ্ছেন? কত নিকৃষ্ট সে, কত বড় অপরাধী সে, ফিরআউনের চেয়েও বড় অপরাধী। ফিরআউন সে তো নিজেকে রব না, সর্বোচ্চ রব বলে দাবি করত, সর্বোচ্চ রব। সে জালেম ছিল, তাওহীদ তার কাছে অপরাধ ছিল, এক আল্লাহর ইবাদত তার কাছে অপরাধ ছিল, খুনি ছিল, পাষণ্ড ছিল, কোন অপরাধটা তার ছিল না। এই ফিরআউনের সামনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মতো একজন সম্মানিত নবীকে পাঠাচ্ছেন যখন দাওয়া দেওয়ার জন্য, সে মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে তোমরা, এটা হলো সূরা তাহার, এটা হলো সম্ভবত 44 নম্বর আয়াত, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি তার সাথে নরম ভাষায় কথা বলো, নম্রভাবে, নম্রতার সাথে কথা বলো, হয়তো সে শিক্ষা গ্রহণ করবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা হয়তো সে আল্লাহ তাআলাকে ভয় করবে। তুমি তার সাথে নরম ভাষায় কথা বলো। দায়ীর ভাষা নরম ভাষা। আপনি দাওয়াত দিতে যাচ্ছেন, আপনি নরম ভাষায় কথা বলেন। দায়ীর কাজ সবর, আরেকটা বৈশিষ্ট্য নরম ভাষার সাথে, আরেকটা হলো সবর, ধৈর্য। দায়ী অধৈর্য হওয়া দায়ীর কাজ না, অধৈর্য হওয়া মুমিনেরই কাজ না। জান্নাত সবরের বিনিময়। আপনি কোথাও অপমানিত হয়েছেন, আল্লাহর জন্য অপমানিত হয়েছেন, তো সবর করেন, এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা ফলাফল দেবেন, দুনিয়াতেও ফলাফল দেবেন, আপনার দাওয়ার বারাকা, দাওয়াতে আল্লাহ তাআলা বারাকা দেবেন, এবং এই সবরের পুরোপুরি বিনিময় আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। জান্নাত তো সবরেরই বিনিময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ধরে বলছিলাম নরম ভাষা, দ্বিতীয় হলো সবর, অধৈর্য হয়ে না যাওয়া। বিপদে পড়লে, অপমানিত হলে, কষ্ট পেলে আপনি ঠান্ডা থাকেন, আপনি শান্ত থাকেন, আপনার প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ সেটা আপনি করেন, আল্লাহর কাছে সাহায্য চান, অধৈর্য হবেন না। অধৈর্য হওয়া মুমিনের কাজ না। এর পরের কাজ হলো মন্দ আচরণের জবাবে ভালো আচরণ। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, আচরণটা ভালো করেন। আচরণ ভালো কার সাথে করবেন? যে আমার সাথে ভালো আচরণ করছে তার সাথে না, যে আমার সাথে খারাপ ব্যবহার করছে তার সাথে, তার সাথেও। সূরা ফুসসিলাত বা সূরা হামিম আস-সাজদা এর কয়েকটা আয়াত যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা 33 নম্বর আয়াত থেকে যদি পড়ি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে? যে আল্লাহ তাআলার দিকে ডাকে, ভালো কাজ করে এবং বলে আমি তো মুসলিমদের একজন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার মন্দ আচরণের জবাব সেই আচরণ দিয়ে দাও যে আচরণ হলো উত্তম। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে ফলাফলে কি ঘটবে? তোমার সাথে যার আজকে শত্রুতাও আছে, সে অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবরু,
আর এই আচরণ, এই ভালো আচরণ শুধুমাত্র সবরকারীরাই পায়। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এবং এই আচরণ এটা শুধুমাত্র মহাভাগ্যবানরাই পায়। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈয বিল্লাহ। শয়তানের পক্ষ থেকে যদি কোনো ওয়াসওয়াসা, কোনো কুমন্ত্রণা আপনার কাছে আসে, আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং জানেন। সূরা ফুসসিলাত বা সূরা হামিম ওয়াস সাজদা 33 থেকে 36 নম্বর আয়াত পড়লাম। এখানে দেখেন তাহলে দায়ীর আচরণ, একটা হলো ভাষা নরম, আপনার আচরণটা ভালো হবে। কার সাথে ভালো হবে? যে খারাপ ব্যবহার করছে তার সাথে, যে ভালো আচরণ করছে তার সাথে না। শুধু মোহতারাম ভাইরা, এর পরের যেটা বলবো, আচ্ছা, অন্যের সাথে আচরণের ক্ষেত্রে আমরা বললাম নম্র ভাষা, সবর, মন্দ আচরণের জবাবে ভালো আচরণ, এবং এরপরে এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা উপদেশ, যেই উপদেশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে ইয়ামানে যখন পাঠিয়ে দিচ্ছিলেন প্রতিনিধি হিসাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দেন, 4টা কথা। আরো বলেন, 4টা কথা কথা একাধিক বর্ণনায় আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে এই বর্ণনাটা। কি বলছিলেন? আবু মুসা আশআরী এবং মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন প্রতিনিধি হিসাবে, মানে ইয়ামানে গিয়ে তারা মানুষকে দিন শেখাবেন, আল্লাহ বিধান মোতাবেক ফয়সালা করবেন, দিনের দাওয়াহ দেবেন, দিনের তালিম দেবেন। 4টা কথা বলে দিচ্ছেন, বাশশিরা ওয়ালা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। তোমরা কিন্তু মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। বাশশিরা ওয়ালা তুনাফিরা, তোমরা সুখবর দাও, তোমরা মানুষকে দূরে সরাই দিও না। তাহলে প্রথম কাজ, আমি দাওয়াহ দিচ্ছি, আমি দিনকে তার জন্য কঠিন করে উপস্থাপন করতে পারি, সহজ করে উপস্থাপন করতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওটাই সহজ, কিন্তু ওর চেয়ে আমার পক্ষ থেকে বাড়িয়ে আমি যেন একটু কঠিন করে উপস্থাপন, মানে তার সামনে দিনকে একটু কঠিন করে প্রেজেন্ট না করি। আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওটাই দিন, অবিকৃত হবে। ওর চেয়ে একটু কঠিনও যেন আমার দ্বারা, আল্লাহর দিন তার কাছে কঠিন মনে হলো, আমার দ্বারা যেন এটা না ঘটে। যতটুকু আল্লাহর নির্দেশ ওইটা হুবহু পৌঁছে দেন, সুন্দর করে উপস্থাপন করেন, ভালোভাবে বলেন। আপনার পক্ষ থেকে এমন কিছু করেন না যেটা তার কাছে কঠিন মনে হয় গ্রহণ করা। ইয়াসসিরা, সহজ করো, সহজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহজ করো। দ্বিতীয় কথা, ওয়ালা তুআসসিরা, কঠিন করো না। তারপরে বলছেন বাশশিরা, তাদেরকে এমন কিছু বলো যাদেরকে তারা উৎসাহিত হয়, আনন্দিত হয়। ওয়ালা তুনাফিরা, এদেরকে তোমরা দূরে সরিয়ে দিও না। বেশ, আপনার দায়ের ক্ষেত্রে এই দাওয়া হোক, আপনি যখন মানুষকে দিন শেখাচ্ছেন, আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন, আপনার মধ্যে যেন অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আলোচনার শেষের দিকে যার দাওয়াত দিচ্ছি, সর্বশেষ যদি বলি দায়ের বৈশিষ্ট্যের মধ্যে, যার দাওয়াত দিচ্ছি সেটা যেন আমার নিজের মধ্যে রাখার চেষ্টা আমার থাকে। হ্যাঁ, আমি 100% পারফেক্ট হওয়ার পরে দাওয়াত দেব, এটা আল্লাহ তাআলার নির্দেশ না, কিন্তু আমি যেন নিজেকে ভুলে না যাই। আমি মানুষকে ডাকতেছি তাকওয়ার দিকে, ঈমানের দিকে, আল্লাহর দ্বীনের জন্য কোরবানির দিকে, যাই বলেন না কেন, আল্লাহর দ্বীনে ফিরে আসার দিকে। আমি নিজেকে নিয়ে যেন চিন্তা করতে ভুলে না যাই। আমি যার দাওয়াত দিচ্ছি সেটা যেন আমি নিজের জন্য নিজেও সচেষ্ট থাকি, যার দাওয়াত দিচ্ছি সেটা যেন আমি নিজেও গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা এই কাজ করেনি তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে তিরস্কার করেছেন। সূরাতুল বাকারা 44 নম্বর আয়াত, যেমন কোরআনের একদম শুরুর দিকেই, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা পূর্ববর্তী আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মানুষকে ভালো কাজের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহ তাআলার কিতাব বোঝো, কিতাব পাঠ করো। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? তাহলে এটা একটা ঘৃণিত অভ্যাস, যে দাওয়াহ আমি দিচ্ছি কিন্তু আমি নিজের কথা চিন্তা করার সুযোগ পাচ্ছি না, ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করেন। এরপরের পয়েন্টে আমরা চলে যাই সংক্ষেপে, আমরা অনেক দীর্ঘ সময় হয়ে গেছে। কিসের দাওয়াহ দিবেন? দাওয়াহ কিসের দাওয়াহ দেবেন? একটা হলো এতক্ষণ আলোচনা করলাম দাওয়াতের পদ্ধতি কি হবে। দ্বিতীয়ত দাওয়াহ কি দাওয়াহ দেবেন, কিসের দিকে মানুষকে ডাকবেন। ব্যাস, আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে আমার কাছে কি পাঠিয়েছেন তার দাওয়াহ দেব। যে স্পষ্ট কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন সেই স্পষ্ট কথাগুলোই বারবার মানুষকে বলেন। আপনার গবেষণা করা
খুব জটিল গভীর কোনো তত্ত্ব, কোনো দার্শনিকের মতো কোনো চিন্তা, কোনো বিশেষ গবেষণা এটা প্রচার করার দরকার নেই। কিসের দাওয়াত দিতে হবে সেটা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে স্পষ্ট করে যে কথাগুলো বারবার বলতেছেন ওইটা দেখেন, ওই কথাগুলোই বলেন। আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা বারবার জোর দিয়ে বলতেছেন, ওইটার কথা বলেন। আখিরাতের কথা বারবার স্মরণ করায় দিচ্ছেন, মানুষকে আখিরাতের কথা স্মরণ করায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করা, সেটার কথা বলছেন। আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য, এগুলোর কথা বলছেন। ব্যাস এইটা করেন, এই কথাগুলোই বলতে থাকেন। বারবার কোরআনের সাথে দীর্ঘ একটা সময় কাটেন। আপনি দায়ী, আপনার জন্য জরুরি। আপনি তাহলে কিসের দাওয়াত দেবেন? আল্লাহ তাআলা তার কিতাবে যে কথাগুলো বলেছেন, যেই বাণী আমাদের কাছে পৌঁছেছেন, ওই কথাই মানুষের কাছে পৌঁছান। সাধারণ কথা হোক, সবার জানা কথা হোক, ওই কথাই আপনি আপনার জায়গা থেকে মানুষের কাছে বারবার বলতে থাকেন, পৌঁছাতে থাকেন। আপনার হিকমা, প্রজ্ঞা ব্যবহার করে আপনি এটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় কথা, যে দাওয়াতের কাজ দিয়ে আল্লাহ তাআলা, যে কিসের দাওয়াত দেব? আমি দাওয়াত তারই দেব যেটা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে যে দাওয়াত, যেই বার্তা আমার কাছে পাঠাইছেন, যেই দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা নবী রাসূলকে পাঠাইছেন, ব্যাস ওই দাওয়াই আমি দেব। মুহতারাম ভাইরা, আমার কাছে মনে হতে পারে উম্মার এই সময় এইটা দরকার, এইটা দরকার নেই, এইটা বেশি দরকার, এটা কম দরকার। আমি একজন আল্লাহর দুর্বল বান্দা, আমি নিজে এই রকম পণ্ডিতি করতে যাব না। আল্লাহ তাআলা এই ওয়াহি যা পাঠিয়েছেন, এটা এই আখেরি উম্মতের জন্যই পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই পাঠাইছেন, যারা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং আল্লাহ তাআলা ওয়াহি পাঠানোর সময় কোনো কিছু বলতে ভুল করেননি, যে না এটা এইভাবে বলা উচিত ছিল, ভুলক্রমে অন্য কিছু করে বলেছেন আল্লাহ তাআলা, এটা কখনো ঘটেনি। বা আল্লাহ তাআলা কিছু বলতে চেয়েছিলেন কিন্তু ভুলে গেছেন, এটাও আল্লাহ তাআলার সাথে ঘটেনি। যেটা পারফেক্ট এই উম্মতের জন্য, সেটাই আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে আমাদেরকে পাঠাইছেন। কিসের দাওয়াত দেবেন? ওয়াহির দিকে তাকান। আল্লাহ কিতাবের মাধ্যমে কি পাঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে কি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ, অনেক দীর্ঘ আলোচনা করে ফেলেছি। আপনাদের আগের একটা আলোচনাও সম্ভবত এই আয়াতটা পড়েছিলাম, আজকে আবার পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার কথোপকথন, সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত থেকে পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, আপনি স্মরণ করুন আল্লাহ তাআলার কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যান, নিশ্চয়ই তিনি ছিলেন মহাসত্যবাদী এবং নবী। ইয ক্বালা লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আব্বা, আপনি কেন এমন কারো ইবাদত করছেন যে কিছু শুনতে পায় না, যে দেখতে পায় না এবং আপনার কোনো উপকার করে না। ইয়া আবাতি, আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, আমার কাছে এমন ইলম এসেছে, মানে আল্লাহ তার পক্ষ থেকে ওয়াহি এসেছে যা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সোজা পথ দেখাই দিচ্ছি। ইয়া আবাতি, প্রত্যেকবার দেখেন বারবার আব্বা বলে সম্বোধন করছেন। আব্বা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের উপাসনা করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান কিন্তু আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গিয়েছিল। ইয়া আবাতি ইন্নী আখাফ, আব্বা আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহ তাআলা রহমান দয়াময়, আল্লাহ তাআলার কোন একটা আযাব আপনার কাছে চলে আসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ফলে আপনিও শয়তানের সঙ্গী হয়ে যাবেন। শয়তানের যে পরিণত হয়েছিল আপনারও সেটা হয়ে যাবে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কট্টর মুশরিক, মূর্তি পূজারী, সে মুশরিকদের শিরকে নেতৃত্ব দিচ্ছে, এরকম একটা ঘৃণিত অপরাধের সাথে যুক্ত একটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে দাওয়াত দিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছেন, কোন ভাষায় তার সাথে কথা বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বারবার আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার, বারবার দেখা দরকার আল্লাহ তাআলা কিভাবে দাওয়াত দিতে শেখাচ্ছেন। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বারবার পূর্ববর্তী নবী রাসূলরা কিভাবে দাওয়াত দিয়েছিলেন, তারা তাদের কওমের সাথে কিভাবে কথা বলেছিলেন, বারবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের সামনে সেটা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? বারবার যেন আমরা সেগুলো পড়ি এবং সেখান থেকে শিখে নেই কিভাবে কথা বলতে হয়, কিভাবে দাওয়াত দিতে হয়। আমাদের আশপাশে অনেক জাহিলিয়াত, তাই না? অনেক জাহিলিয়াত, অনেক ভ্রষ্টতা, অনেক ফিতনা, অনেক ফাসাদ। আমরা তো কত মানুষ, আল্লাহ তাআলা একজন নবীকে, একজন রাসূলকে
পুরো জাহেলিয়াতে পূর্ণ ভয়াবহ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবাধ্যতার চর্চা যেখানে হচ্ছে, শিরক কুফুরের সয়লাব একটা পরিবেশের মধ্যে একজন নবী রাসূলকে একা পাঠিয়ে দিয়েছেন, একা নামিয়ে দিয়েছেন। মানে ওইখানে আল্লাহ তাআলা ওই এলাকায় পাঠিয়েছেন। তাকে আল্লাহ তাআলা দাওয়াত দিতে নির্দেশ দিয়েছেন, তুমি যাও দাওয়াতের কাজ করো। তারা কিভাবে কথা বলেছেন, কিভাবে কাজ করেছেন, বারবার আল্লাহ তাআলা তাদের কথোপকথনগুলো কোরআনের মধ্যে তুলে এনেছেন বারবার। আমরা সেখান থেকে শিখব কিভাবে দাওয়াত দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রথমত আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো দায়ী বানায় নেন। এই আলোচনায় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে তার থেকে আশ্রয় চাই। এবং যদি এখানে কোনো কল্যাণ থাকে, এই কল্যাণ থেকে আল্লাহ তাআলা প্রথমত আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা উপকৃত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম।